মাছের কাঁটা বাছতে হয় বলে মাছ খান না? যারা মাছ পছন্দ করেন কিন্তু কাঁটার ভয়ে খেতে চান না, আজকের পরে এই রেসিপি ছাড়া অন্য কোনো মাছের রেসিপি খেতে চাইবেন বলে আমার মনে হয় না। কারণ আজকে আমি তৈরি করব কাঁটা ছাড়া মাছের সুস্বাদু রেসিপি। এখন আলুকে ম্যাশ করে নিচ্ছি। মিহি করে ম্যাশ করতে হবে যেন অন্যান্য উপকরণের সাথে সুন্দর মতো মিশে যায়। এখন মাছের পাখনা কেটে নিচ্ছি, তবে লেজ কাটবো না। মাছের আঁশ ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, যা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মাছকে পানিতে দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। মাছে যদি ডিম থাকে তাহলে পেট থেকে বের করে নিতে হবে, এই রেসিপিতে মাছের ডিম নেওয়া যাবে না। মাছকে সিদ্ধ করে নিতে হবে, তাই কিছু পরিমাণ পানিতে মাছ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে মাছের মাথা ও লেজ সিদ্ধ করব না। মাছের লেজ ও মাথা ভেজে নিব, তাই দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা। সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিব। এখন সিদ্ধ মাছ থেকে কাটা বেছে নিচ্ছি। মাথা ও লেজকে এমন ভাবে ভেজে নিতে হবে যাতে ক্রিসপি ভাব চলে আসে। নিয়ে নিচ্ছি বেশি বেশি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন 1 কাপ মতো সিদ্ধ আলু এবং বেছে রাখা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে নেক্সট স্টেপে চলে যাব। নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ মরিচ কুচি। সামান্য তেল নিয়ে সবকিছু ভেজে নিচ্ছি। ভাজা হলে সামান্য পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। 1.5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাখানো মাছের প্রিপারেশনটা। আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিই। নামানোর আগে কিছু পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিব। এখন একটি ডিশ নিয়ে তাতে মাছের শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হলে তার উপর কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এখন ফুটন্ত গরম তেল উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে ক্রিস্পি ভাব চলে আসে এবং ব্রেড ক্রাম্বের কাঁচা ভাব চলে যায়। এখন উপর থেকে পটেটো চিপস মাছের গায়ে দিয়ে দিচ্ছি। সবশেষে টমেটো এবং শিমলা মরিচ দিয়ে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ঈদ স্পেশাল রেসিপি। এই রেসিপি আপনার খাবার টেবিলকে করবে বর্ণিল এবং গর্জিয়াস। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এবং পরিবারের সাথে এনজয় করুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।